নারায়ণপুর নামক একটি গ্রামে যদু নামক একজন কাঠুরে বাস করেন। তিনি গ্রামের জঙ্গলে কাঠ কেটে ও তা বিক্রি করে কোনো রকমে সংসার চালায়। তার তিন কুলে কেউ নেই। পরিবার বলতে তার একটি ছোট্ট ছেলে ও তার বউ রয়েছে। হ্যাঁ গো, বলি কাঠ কাটতে কখন যাবে? রান্নার জন্য তো ঘরে একটাও জ্বালানি নেই আমার। একটু বেলা হলে যাব। একেবারে অনেক কাঠ কেটে আনবো, কিছু বাড়ির জন্য আর কিছু বাজারে বিক্রির জন্য। আচ্ছা, ঠিক আছে। তারপর যখন বেলা হলো, যদু কুড়ুল নিয়ে জঙ্গলে গেল কাঠ কাটতে। গ্রামের উত্তর দিকে সেই গভীর জঙ্গল। সেই জঙ্গলে একবার প্রবেশ করলে বাইরে অন্ধকার না দিন সেটা বোঝা যায় না। আজকে বনে কাঠ কেটে নিয়ে যাব। ওই যে ওই বড় গাছটার ডাল কাটবো, বেশ মোটা মোটা হয়ে আছে। এই বলে যদু সেই গাছের ডালগুলো কাটতে থাকে। বড্ড ক্লান্ত লাগছে, এবার একটু বিশ্রাম নেই। সে বিশ্রাম নেওয়ার জন্য একটা বিশাল বট গাছের নিচে বসলো। ঠিক এমন সময় সে দেখতে পেল জঙ্গলের মধ্যে একটি গাছে লাল লাল কি যেন ফল হয়েছে। আরে ওখানে আবার কি লাল লাল কি সুন্দর ফল মনে হচ্ছে, কিন্তু কি ফল ওটা? তারপর যদু এগিয়ে গিয়ে দেখলো সেই ফলটাকে। আরে এটা তো টমেটো। কি সুন্দর সুন্দর লাল পাকা পাকা টমেটো ধরেছে গাছটায়। যাই, কিছু টমেটো বাড়িতে নিয়ে যাই। যদু একটি পুটলিতে কিছু টমেটো বেঁধে নিল এবং একটি টমেটো সেখানে দাঁড়িয়ে খেতে থাকলো। কি মিষ্টি টমেটো গুলো, সত্যি এমন টমেটো তো আমি আগে কখনো খাইনি। তারপর যদু সেই টমেটো কাঠগুলো নিয়ে বাড়ি গেল। গিন্নি, ও গিন্নি, কি হলো, কি বলো? এই দেখো কি এনেছি। কি গো? কি সুন্দর টমেটো দেখো, এই জঙ্গল থেকে নিয়ে এসেছি। একটা গাছে দেখলাম বেশ সুন্দর টমেটো ধরেছে, তাই কয়েকটা নিয়ে এলাম। কি সুন্দর টমেটো গুলো, সত্যি তো। কই দাও দাও, কি সুন্দর টমেটো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যদু দেখতে পেল, আরে ও গিন্নি, দেখো, দেখে যাও কি কাণ্ড। কি হলো, কি এত ডাকাডাকি কিসে? আরে কালকে যে টমেটো গুলো খেলাম না, মনে হয় ওগুলোর গাছ হয়েছে। এই দেখো দেখো, বাড়ির উঠোনে একটা টমেটো গাছ হয়েছে। ও মা, সত্যি তো, এই যে টমেটো গাছ। এই গাছটা রেখে দিও, দেখবে এই গাছেও সেই রকম টমেটো হবে। ঠিক সেদিনই রাত্রিবেলা যদু তখন ঘুমোচ্ছে। পরের দিন সকালে উঠে যদু মনে মনে ভাবতে থাকে, নোনা দিঘির জল চেয়েছে এই টমেটো গাছ, এ কিভাবে সম্ভব? গাছ আবার স্বপ্ন দেখায় কি করে? তবে কি ওই নোনা দিঘি থেকে জল এনে দেবো গাছের গোড়ায়? দিয়েই দেখি। তারপর নোনা দিঘি থেকে জল এনে গাছের গোড়ায় দেয় যদু। পরের দিন সকালবেলা, বাবা, ও বাবা, বাবা এদিকে এসো, দেখে যাও একবার। আহা, কি হলো রে আবার? বাবা দেখো, টমেটো গাছটা কত বড় হয়ে গেছে, আর কত টমেটো হয়েছে। ওমা, তাই তো রে, এই এত টমেটো ধরেছে, কিন্তু এক রাতের মধ্যে বিয়ে কিভাবে সম্ভব? যদু দেখতে পেল তার গিন্নি ওদিকে মন খারাপ করে উঠোনের এক কোণে বসে আছে। কি ব্যাপার, তোমার আবার কি হলো? আরে, এই গাছের টমেটো তো স্পর্শ করা যাচ্ছে না গো, কত শক্ত, কোনোভাবেই একে ছেঁড়া যাচ্ছে না। সে কি, কই দেখি। তারপর শত চেষ্টা করেও সেই টমেটো তারা গাছ থেকে তুলতে পারল না। এ অবাক করা বিষয় তো। এখন কি হবে বাবা?
মাছ নেবে গো, মাছ। বড় বড় রুই কাতলা আছে। যে মাছ নেবে বলো। আরে যদু, এই নে, এই একটা কাতলা আছে, ভালো বড় আছে। দুবেলা ঠিক মতো ভাতই খেতে পাই না, আবার নাকি কাতলা মাছ খাবো? আরে এই টমেটো গাছটা আবার কবে হলো রে? সেদিনও তো এসে দেখলাম তোদের বাড়িতে কোনো গাছ ছিল না, এর মধ্যে এত বড় একটা টমেটো গাছ হয়ে গেল। এটা হাইব্রিড গাছ তো, তাই। রতন দা, তুমি এখন যাও, আমরা মাছ রাখবো না গো। তারপর রতন চলে গেল। গিন্নি, সত্যি বড় চিন্তায় পড়ে গেলাম এই গাছ নিয়ে। এই কই, জঙ্গলে সেই গাছ তো এত বড় ছিল না, আর টমেটো তো সহজে তোলা যাচ্ছিল। জানি না কি হলো। যাই হোক, আমি যাই, জঙ্গল থেকে কিছু কাঠ আনতে হবে, তারপর ফিরে এসে আমি ব্যাপারটা দেখছি। তারপর যদু গেল সেই জঙ্গলে। সত্যি বাড়ির ওই টমেটো গাছটা বড্ড ভাব আছে, কি যে করবো। কোনো কি বিপদ ডেকে আনলাম নাকি নিজে থেকে আবার আমি? ঠিক এমন সময় একটি তোতা পাখি আবির্ভূত হলো জঙ্গলের মধ্যে। যদু, যদু। এই জঙ্গলের মধ্যে আবার আমার নাম ধরে কে ডাকে? কে? আমি। আরে এ যে একটা তোতা পাখি। এই পাখি, তুমি আমার নাম কি করে জানলে? আমি সব জানি রে। শোন, ওই যে তুই আগের দিন ওই টমেটো গাছ থেকে টমেটো নিয়ে গেলি, তারপর আবার তোর বাড়িতে টমেটো গাছ হলো বিশাল। এ কি, তুমি এত কথা জানলে কি করে? আমি সব জানি। আমি যে আগে এই রাজ্যের রাজকন্যার পোষা তোতা ছিলাম। সে ওই মণিমাণিক্যর পাহাড় থেকে এই টমেটো গাছ নিয়ে এসেছিল আর এই জঙ্গলে বসিয়েছিল। তুই ভালোবেসে ওটা নিয়ে গেছিস তোর বাড়িতে, তাই অমন ফল ধরেছে। কিন্তু ওটা যে আমি গাছ থেকে তুলতেই পারছি না। ওই ফল তুই ততক্ষণ পারতে পারবি না যতক্ষণ না সেই মণিমাণিক্যর পাহাড়ে গিয়ে তুই রাজকন্যার ফেলে যাওয়া জাদুর কাঠিটা সংগ্রহ করে আনছিস আর ওই গাছে স্পর্শ করছিস। কিন্তু আমি সেখানে যাবো কি করে? আমি তোকে নিয়ে যেতে পারি। ঠিক সন্ধে নামার আগে, মানে সূর্য অস্ত যাওয়ার আগে যেতে হবে সেখানে। তুই সঠিক সময়ে এই স্থানে চলে আসবি, আমি তোকে নিয়ে যাব। তারপর যদু কাউকে কিছু না বলে ঠিক সময়ে সেই জঙ্গলে উপস্থিত হলো এবং সেই তোতা পাখিটি বিশাল এক রূপ ধারণ করে তার পিঠে যদুকে চড়িয়ে নিয়ে গেল সেই মণিমাণিক্যের পাহাড়ে, যেখানে সোনা ও হিরেতে ভর্তি। কোথায় সেই জাদুর কাঠি? ওই যে ওই গুহার মধ্যে রয়েছে। তারপর যদু গিয়ে সেই জাদুর কাঠিটা সংগ্রহ করে নিয়ে আসে। পেয়েছি। এখান থেকে তুই তোর ইচ্ছে মতো সোনা হিরে নিতে পারিস। কিন্তু আমি নিয়ে যাবো কিসে? সেটা তোর বুদ্ধি। তারপর যদু তার মাথা থেকে বুদ্ধি বের করে, সেই হিরে ও সোনার সব জিনিসগুলো নিজের গায়ে পরে নিল এবং তোতা পাখির সঙ্গে আবার ফিরে গেল। ওটা কিন্তু জাদুর টমেটো গাছ, কখনো কেটে ফেলিস না যেন। এগিনি, দেখে যাও। তারপর যদু সব ঘটনা খুলে বলল তার গিন্নিকে এবং সেই জাদুর কাঠিটা সেই টমেটো গাছে ছুঁয়ে দেওয়ার পরেই তার গিন্নি গাছ থেকে টমেটোগুলো তুলতে পারল। এই তো, এবার গাছ থেকে টমেটোগুলো পারা যাচ্ছে। এটা জাদু টমেটো গাছ। তারপর যদু সেই টমেটোগুলো নিয়ে বাজারে বিক্রি করতে থাকে এবং অনেক টাকা রোজগার হতে শুরু করে তার। সেই গাছ থেকে যতই টমেটো তোলা হয়, আবার নতুন করে পরদিন সকালবেলা গাছে নতুন টমেটো হয়ে যায়।
একদিন কি রে, তোরা কেমন আছিস? আমরা অনেক ভালো আছি তোতা পাখি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। শোন, একটা খবর দিতে তোকে এলাম। কি খবর তোতা পাখি? আমি এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। শুধু একটাই কথা বলতে এলাম, তোর এই গাছের টমেটো কখনো যেন কেউ না তুলতে পারে। আর তোকে যে নিয়ে আমি ওই পাহাড়ে গিয়েছিলাম, সেটাও যেন কেউ না জানতে পারে। কিন্তু এই টমেটো যদি কেউ চুরি করতে আসে, আমরা কিভাবে জানবো? সেই জন্য আমি এলাম। শোন, এই গাছের চারদিকে আমি একটা জাদু মন্ত্র পড়ে যাচ্ছি। তোরা এই তিনজন বাদ দিয়ে আর কেউ কখনো এই গাছের আশেপাশে আসতে পারবি না। আমি এখন আসি, তোরা ভালো থাকিস। এই বলে তোতা পাখি তার মুখে করে একটি টমেটো নিয়ে উড়ে চলে গেল বহুদূর, এবং যদুর পরিবার সেই জাদুর টমেটো গাছে টমেটো বিক্রি করে অনেক রোজগার করতে থাকলো। ও সেই পাহাড় থেকে আনা সোনা হিরে বিক্রি করে সেই টাকা দিয়ে গ্রামের মানুষের জন্য অনেক ভালো কাজ করলো যদু।